আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আত্মহত্যা করা হারাম এটা আমরা সকলেই জানি, কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী কিনা এটা আমরা অনেকেই জানি না। আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী কিনা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে বোঝার জন্য আত্মহত্যার ব্যাপারে কিছু জরুরি আলোচনা জানা দরকার। এগুলো জানার পর সর্বশেষে আলোচনা করব আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী কিনা। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমত আমরা জানব, মহান আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু তিনিই দিবেন। যত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যান, আত্মহত্যার অধিকার আল্লাহ কাউকেই দেননি। এটি করা ইসলামে হারাম, ইসলামে এর কোনো স্থান নেই। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, তোমরা আত্মহত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। দ্বিতীয়ত, হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করার ভয়াবহ শাস্তি উল্লেখ করে বলেন, যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে পুড়বে। চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, জাহান্নামে বিষ তার হাতে থাকবে। সে বিষ বারবার সে পান করতে থাকবে আর কষ্ট পেতেই থাকবে। চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে। যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে লোহা তার হাতে থাকবে। চিরকাল সে তার মাধ্যমে নিজেকে আঘাত করতে থাকবে। অন্য হাদিসে বিখ্যাত সাহাবী হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে নিজেকে ফাঁস লাগাতে থাকবে। আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান্নামে বর্ষা বিততে থাকবে। এই আলোচনাগুলো জানার পর এখন আমরা জানব, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? উপরোক্ত হাদিসের মাধ্যমে আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী বলে মনে হচ্ছে, কিন্তু বিষয়টি আসলে এমন নয়। বরং আত্মহত্যাকারী ব্যক্তি যদি ঈমানদার হয় আর ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হতে পারে না। চিরস্থায়ী জাহান্নামী হবে কেবল কাফের মুশরিকরা। কোনো মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হতে পারে না, তবে দীর্ঘস্থায়ী জাহান্নামী হতে পারে। এ হাদিসের উদ্দেশ্যও এটাই। আরবের পরিভাষায় খালিদান মাখলাদা শব্দ, যার অনুবাদ করা হয় চিরকাল, মূলত এর মাধ্যমে আরবের লোকেরা কখনো কখনো দীর্ঘস্থায়ী অবস্থাকেও বুঝিয়ে থাকেন। এ হাদিসের উদ্দেশ্যও দীর্ঘস্থায়ী হওয়া, চিরস্থায়ী হওয়া নয়। সামান্য সময়ও তো জাহান্নামে থাকা সম্ভব না, তাহলে দীর্ঘ সময় জাহান্নামে কিভাবে থাকবে মানুষ? এটা অনেক কষ্টকর হবে। তাই আসুন আত্মহত্যা নামক এই ভয়াবহ অপরাধ থেকে বিরত থাকি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি একটু উপকারী মনে হলে ভিডিওতে একটি লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিন।